আসসালামু আলাইকুম। রমজান এলেই ইফতারিতে অনেকেরই আবদার থাকে হালিমের, আর সেই আবদার রক্ষায় অনেকেই ছোটেন রেস্টুরেন্টে আর নয়তো বাড়িতে তৈরি করার চেষ্টা করে থাকেন। আমার আজকের চেষ্টাটা হচ্ছে তাদের জন্য যারা বাড়িতে হালিম রান্না করতে গিয়ে ঝামেলায় পড়ে যান। হালিম রান্নাটা যে অনেক সহজ সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করি। আজকের হালিম রান্নাটা খুবই সহজ, তার কারণ আমি ঝামেলা এড়ানোর জন্য ব্যবহার করব এসিআই পিওরের শাহী হালিম মিক্স। রেডিমেড হালিম মিক্স হওয়াতে আমাকে চাল, ডাল বা অন্যান্য মশলা নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না, রান্নাটা হয়ে যাবে খুবই সহজ। এক বক্স হালিম মিক্সের ভেতরে রয়েছে কিন্তু আবার দুটো প্যাকেট। ছোট প্যাকেটের মধ্যে রয়েছে মশলা, তাই প্যাকেটটাকে কেটে মশলাগুলো বের করে নেব। আর বড় প্যাকেটের মধ্যে রয়েছে ডাল, গম এবং অন্যান্য শস্য। এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে 2 কাপ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি বাকি কাজগুলো সারবো। আবার চাইলে এটাকে 15 মিনিট ভিজিয়ে রাখলেও চলবে। আজকে হালিম তৈরিতে আমি খাসির মাংস ব্যবহার করব হাফ কেজি। হাড় সহ মাংস নিয়েছি এবং ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তবে এই হালিমটা আপনারা চাইলে মুরগির মাংস বা গরুর মাংস দিয়েও করতে পারবেন। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিব, আর তেলটা একবারে নিব পুরো রান্নার জন্য। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ব্রাউন করে বা বেরেস্তা করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজা হয়ে আসলে প্রায় 4 ভাগের 3 ভাগ তুলে আলাদা করে রাখব। পেঁয়াজ তোলা হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা। সামান্য ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব এবং রং পরিবর্তন হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। রংটা পরিবর্তন হয়ে আসলে প্যাকেটের মধ্যে যে মশলাগুলো দেয়া ছিল তার পুরোটাই দিয়ে দিব। এই মশলার মধ্যে কিন্তু মাংস রান্না করার জন্য বা হালিম রান্না করার জন্য যা যা প্রয়োজন তার সবই দেয়া আছে, এমনকি লবণও। তাই আলাদা করে আর কোনো মশলা ব্যবহার করতে হবে না। মশলায় মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পানি অ্যাড করব মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপর ঢেকে রান্না করতে হবে মাংস সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাঝে অবশ্য একবার খুলে দেখে নেবেন এবং মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেবেন যেন তলায় লেগে না যায়। মাংসটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়ে একেবারে ভুনা ভুনা হয়ে আসবে এবং তেল ছেড়ে দিবে, ওই অবস্থায় গরম পানিতে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। আমি এর মধ্যে আরও 1.5 কাপের মতো পানি অ্যাড করব এবং ঢেকে দিয়ে অপেক্ষা করব খুব ভালোভাবে জাল চলে আসা পর্যন্ত, এবং এরপর চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে বাকি রান্নাটা করতে হবে। একটা সময় সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যখন ঘন হতে শুরু করবে, ওই অবস্থায় একটু লবণটা চেক করে নেব। যদি আরও প্রয়োজন হয় তাহলে দিয়ে নেব, তবে আমারটা ঠিক রয়েছে। আর সব শেষে যখন পছন্দ মতো ঘন হয়ে আসবে তখন ভেজে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করব আরও মিনিট খানেক। প্রিয় দর্শক, আপনার হালিম আপনি কতটুকু ঘন রাখবেন এটা কিন্তু নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর। তবে আমি একটু বেশি ঘন পছন্দ করি। আমার হালিম কিন্তু রান্না শেষ, এবার গরম গরম খাবার পালা। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।